Good morning, students. Welcome to Edu Smart Reasoning and Quants class. আজি আমাৰ concept to coding and decoding or পৰা হ'ব. আমাৰ question to আছে blue is coded as YOFV. তেতিয়া হলে red আমি কেনেকৈ code কৰি লিখিম if we use this same relation. ঠিক আছে? So blue BLUE. Blue is coded as YOFV. That means B to আমি Y হিসাবত code কৰিছো, L O হিসাবত, U F হিসাবত আৰু E V হিসাবত আমি code কৰিছো। এতিয়া ইয়াত আমি কি ৰিজনিং ইউজ হৈছে হেইটো আমি ইয়াত ট্রাই কৰো উলিয়াবলৈ। ঠিক আছে? সো B to কিমান পজিশনত আছে চোৱা। B is in the second position যদি আমি ফরওয়ার্ডলি অ্যালফাবেট লেটারস বিলাক কাউন্ট কৰো। ঠিক আছে? তাৰ পিছত Y to কিমান নম্বৰ পজিশনত আছে? Y to আছে second position also, but in reverse direction. That means B যেহেতু second position আছে, B ৰ কোড টো আমি কি হিচাপত লিখিছো? reverse count কৰি second position যেটো লেটাৰ আছে সেই লেটাৰটো লিখিছো আমি B ৰ কোড হিচাপে। Okay, so L আছে 12 পজিশনত, so reverse counting 12 পজিশনত কোনটো লেটাৰ আহে? That is O. So সেই কাৰণে আমি কি লিখিছো? L ৰ কোডটো আমি তাৰ reverse direction যেটো লেটাৰ আহে L যিমান নম্বৰত আছে, L 12 নম্বৰত আছে, 12 নম্বৰ ৰিভাৰ্স ডিৰেকচনত যদি আমি চাও যেটো লেটাৰ হয় সেই লেটাৰটো আমি কি বুলি লিখিছো? O লিখিছো। ঠিক আছে? that is L ৰ কোড। Similarly U আছে 21 নম্বৰত, so ফৰওয়ার্ড কাউন্টিংত U টো 21 নম্বৰত আছে, so U ৰ কোডটো কি হ'ব? ব্যাকওয়ার্ড কাউন্টিংত যেটো 21 নম্বৰত আহে that will be the code for U। ঠিক আছে? so ফরওয়ার্ডলি আমি 21 কাউন্ট কৰিলে U পাম, দেন ব্যাকওয়ার্ডলি যদি আমি 21 নম্বৰ লৈকে যাও কাউন্ট কৰি কৰি তেতিয়া হলে কি পাম? F পাম। সিমিলারলি E টো আছে আমাৰ ফরওয়ার্ড কাউন্টিংত কিমান নম্বৰত? 5 নম্বৰত, সো ব্যাকওয়ার্ড কাউন্টিংত যেটো 5 নম্বৰ প্লেসত আহিব, 5 নম্বৰ প্লেসত আহিব, হেতু হ'ব কি আমাৰ ইৰ কোড, that is V. সো ব্যাকওয়ার্ড কাউন্টিংত V আহিছে। তাৰ মানে আমি বুজি পালো ব্লুত যিমান নম্বৰত লেটাৰ কেইটা আছে সেই লেটাৰ কেইটা আমি ৰিভার্স কাউন্টিং কৰি প্লেস কেইটা যি কেইটা লেটাৰ পাম সেই কেইটাক আমি কোড হিচাপে ব্যৱহাৰ কৰিছো। that means যদি আমি red টো লিখিব লাগে ইয়াত RED red, so R কিমান নম্বৰত আছে আমি যদি ইয়াত ভালকে চাও R is in 18 position. okay, 15 16 17 18, then E কিমান নম্বৰত আছে? E আছে 5th পজিশনত আৰু D আছে কিমান পজিশনত? 4th পজিশনত। সো 18 পজিশনত আমি যদি উল্টা কৈ এনেকৈ চাব যাও 18 পজিশনত কি থাকিব? ইয়াত 1 2 3 4 5 I থাকিব। okay, so 18 পজিশনত থাকিব I, so R will be coded as I। উল্টা কৈ যদি আমি 5th পজিশন চাও, অলরেডি আমি চাইছিলো ইয়াত 5th পজিশনত থাকিব V আৰু 4th পজিশনত থাকিব 1 2 3 4 W. so here IVW option A will be the correct answer. ঠিক আছে? so আমি next move কৰিছো এইবাৰ এটা কোৱেশ্চন আছে সিম্পলিফিকেশনৰ ওপৰত। okay, so simplification, that is from quants sector. so simplification কি দিছে? 15% of a number is 4 less than 1/4 of the number. Find the number. so আমাক দিয়া আছে যে এটা নাম্বার 15% of a number, 15% of a number, suppose x বুলি ললো number টো, okay, is means equal 4 less than 1/4 of the number. so 1/4 of the number, suppose x যেহেতু ধৰি লৈছিলো তাত কৈ কি হয়? 4 less হয়, 4 কম। ঠিক আছে? 15% of a number is 4 less than 1/4 of the number. ঠিক আছে? so এইটো আমাৰ ইকুৱেশন হ'ব, আমি এইটো সলভ কৰিব লাগিব। you see 15% means 15/100 of x, so এনেকৈ লিখিব পাৰো equal to এইটো হ'ব কিমান? sorry, এইটো হ'ব x/4 minus 4. okay, so here 15x ইয়াত থাকিব
by 100 equal it hobo x by 4 means it hobo x minus 4 4s are 16 divided by 4 eneko ami likhibo paru aru yak ami keneko likhibo paru 15x and 4x ami ei duta jodi multiply kori deu tetia hole ki pam ami 60x cross multiplication okay and 100 into x minus 16 will give us 100x minus 1600 okay so 60x equal 100x minus 1600 paisho ami 60x equal 100x minus 1600 paisho etia 1600 to jodi ami change kori lo side change kori diu etia hole etu ki hobo 100x minus 60x will give us 1600 thik ase so therefore 100x minus 60x will give us 40x equal to 1600 and here x will be 1600 by 40 and it will give us answer what 40 ঠিক আছে so আমি number to given 40 and here option B 40 is our correct answer